মধ্যপ্রাচ্যের বাতাসে এখন কেবলই বারুদের গন্ধ আর স্বজন হারানোর আর্তনাদ। ইরানের পাশাপাশি একদিকে গাজার ধ্বংসস্তূপ, অন্যদিকে লেবাননের আকাশে চক্কর দিচ্ছে ইসরায়েলি যুদ্ধবিমান। তবে এবার ইসরায়েল কেবল রকেট আর বুলেটের মধ্যেই আগ্রাসন সীমাবদ্ধ রাখেনি, তারা যুদ্ধ ঘোষণা করেছে আইনের পাতাতেও। শুধু দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি FVN সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে রয়েছি আমি, শেখ সাদি। একদিকে ফিলিস্তিনের জন্য ফাঁসির দড়ি পাকানো হচ্ছে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে, আর অন্যদিকে লেবাননকে গাজার মতো মৃত্যুপরীতে পরিণত করার প্রকাশ্য হুমকি দিচ্ছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। সমরক্ষেত্র এবং আদালত, এই দুই ফ্রন্টেই ফিলিস্তিন ও লেবাননের অস্তিত্ব মুছে ফেলার এক চূড়ান্ত নীল নকশা বাস্তবায়ন করছে বেঞ্জামিন নেতানিয়াহুর কট্টর ডানপন্থী সরকার। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে সম্প্রতি এমন এক বিতর্কিত বিল পাশ হয়েছে যা আন্তর্জাতিক মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের বিপরীতে দাঁড়িয়ে আছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নতুন এই আইনি প্রাণঘাতী সন্ত্রাসী হামলায় দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডকে ডিফল্ট বা সাধারণ শাস্তি হিসেবে নির্ধারণ করা হয়েছে। নেসেটে 62-48 ভোটের ব্যবধানে বিলটি তৃতীয় পাঠে পাশ হয়। স্বয়ং প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই বিলের পক্ষে ভোট দেন। ইসরায়েলি সামরিক আদালতে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বিবেচিত কোনো হামলায় দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের 90 দিনের মধ্যেই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ক্ষেত্রবিশেষে এটি সর্বোচ্চ 180 দিন পর্যন্ত স্থগিত করা যেতে পারে। আইনের অন্তর্নিহিত বৈষম্যের দিকে এবার একটু তাকানো যাক। তাত্ত্বিকভাবে এই আইনের আওতায় ইহুদি ইসরায়েলিদেরও মৃত্যুবরণ হতে পারে, কিন্তু আইনে একটি বিশেষ শর্ত জুড়ে দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড কেবল তখনই কার্যকর হবে যখন হামলার উদ্দেশ্য হবে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব অস্বীকার বা ধ্বংস করা। ফলে ইহুদি চরমপন্থীদের দ্বারা সংঘটিত হামলায় এই শর্ত কার্যত কখনোই প্রযোজ্য হবে না, যা আইনটিকে পরিপূর্ণভাবে বৈষম্যমূলক এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে পরিচালিত বলে স্পষ্টই প্রতীয়মান হয়। এই বিলের মূল উদ্যোক্তা ছিলেন ইসরায়েলের চরম ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। বিল পাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, আমরা ইতিহাস তৈরি করেছি, আমরা কথা দিয়েছিলাম এবং আমরা তা পূরণ করেছি। বেন গাভিরের দলের সদস্য লিমোর সোন হার মেলেজ, যিনি নিজে এক ফিলিস্তিনি বন্দুকধারীর হামলায় স্বামী হারিয়েছেন, নেসেটে দাঁড়িয়ে তিনি এই আইনের পক্ষে জোরালো অবস্থান নেন। তিনি বলেন, বছরের পর বছর ধরে আমরা সন্ত্রাসের এক নিষ্ঠুর চক্র সহ্য করেছি। বন্দীদের নির্বিচারে মুক্তি দেওয়া হয়েছে এবং তারা আবারও ফিরে এসে হত্যা করেছে। তবে বিরোধী শিবিরের সমালোচনারও কণ্ঠ জোরালো। ডেমোক্র্যাট দলের নেতা ইয়াইর গোলান বলেন, এই আইনটি ইসরায়েলি নিরাপত্তায় 1 আউন্সও অবদান রাখবে না। এটি কেবল সোশ্যাল মিডিয়ায় আরও বেশি সমর্থন পাওয়ার জন্য তৈরি একটি রাজনৈতিক পদক্ষেপ এবং এটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ডেকে আনবে। ভোটের আগের দিন অর্থাৎ 29শে মার্চ যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং ইতালি এক যৌথ বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে জানায়, এই বিল গণতান্ত্রিক নীতির প্রতি ইসরায়েলের প্রতিশ্রুতি ক্ষুণ্ণ করার ঝুঁকি তৈরি করেছে। ফিলিস্তিন কর্তৃপক্ষ PA এই আইনের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি আইনি আবরণে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার অপপ্রয়াস। হামাস জানিয়েছে, এই বিল ইসরায়েলি কারাগারে বন্দী হাজারো ফিলিস্তিনির জীবনকে সরাসরি হুমকির মুখে ফেলছে। হ্যাঁ, এই মুহূর্তে ফিলিস্তিনি 10,000 বন্দী ইসরায়েলের প্রতিটি কারাগারে নির্বিচারে অসহায় অত্যাচারের ভিতরে দিনাতিপাত করছে। এই 10,000 ফিলিস্তিনির ভাগ্য এক নিমিষেই মৃত্যুদণ্ডে পর্যবসিত হতে পারে এই আইনের কারণে। আইনি লড়াইও কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যে। অ্যাসোসিয়েশন ফর সিভিল রাইটস অন ইসরায়েল ইতিমধ্যে ইসরায়েলের সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের করেছে। তাদের দাবি, আইনটি অসাংবিধানিক, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বৈষম্যমূলক এবং পশ্চিম তীরের ফিলিস্তিনিদের উপর আইনি কর্তৃত্ব ছাড়াই প্রয়োগযোগ্য। ফিলিস্তিনের আইনি কাঠামোয় দমন নীতি চলার পাশাপাশি লেবাননের সামরিক পথে নতুন বাস্তবতা তৈরির ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তাঁর পরিকল্পনার মূল বিষয়বস্তু হল, যুদ্ধ পরবর্তী সময়েও লেবাননের দক্ষিণাঞ্চলে বাস্তুচ্যুত লাখো বাসিন্দাকে তাদের নিজ গ্রামে আর ফিরতে দেওয়া হবে না।
ইসরায়েলের উত্তরাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত 6 লাখের বেশি বাস্তুচ্যুত মানুষ ঘরে ফিরতে পারবে না এবং লিতানি নদী পর্যন্ত গোটা দক্ষিণাঞ্চলের নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে থাকবে। সীমান্ত সংলগ্ন গ্রামগুলো সম্পর্কে কাজ সরাসরি বলেছেন, সিরিয়া এবং গাজায় যে পদক্ষেপ নেওয়া হয়েছে লেবাননেও তাই নেওয়া হবে। আমরা উত্তরাঞ্চলের জনগণকে সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি এবং আমরা ঠিক তাই করব। গাজার রাফা ও বেইত হানুনের মতো লেবাননের সীমান্ত গ্রামগুলোকেও সম্পূর্ণ গুড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথাও স্পষ্টভাবে উচ্চারণ করেন তিনি। বৈরুত সহ লেবাননের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক বিমান হামলায় নাবাতিহের জেবচিস ও কাফরা শহরে এক অন্তঃসত্ত্বা নারী ও তার স্বামী সহ অন্তত 8 জন বেসামরিক লেবানিজ নাগরিককে ইতিমধ্যেই হত্যা করেছে ইসরায়েল। হিজবুল্লাহ পাল্টা হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সামরিক ঘাঁটিগুলোতে রকেট নিক্ষেপ করেছে বলে জানিয়েছে। সাফেদের অদূরে বেরিয়া ঘাঁটিতে হামলার কথা নিশ্চিত করেছে তারা। তীব্র সংঘাতের মুখে লেবাননের নিয়মিত সেনাবাহিনী দক্ষিণাঞ্চল থেকে নিজেদের অবস্থান সরিয়ে নিয়েছে, ফলে পুরো এলাকা এখন ইসরায়েল ও হিজবুল্লাহর সরাসরি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। লেবাননে মোতায়েন জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী UNIFIL ইন্দোনেশিয়ান 2টি গাড়িতেও হামলার ঘটনা ঘটেছে ইসরায়েল কর্তৃক। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই হামলায় তীব্র নিন্দা জানিয়ে দায়ী পক্ষের জবাবদিহিতার দাবি তুলেছেন। ইসরায়েলের জাতিসংঘ দূত ড্যানি ডানন উল্টো এই হামলার দায় হিজবুল্লাহর উপরে চাপিয়েছে। শেষমেশ শুধু দর্শক, নেসেটের নতুন মৃত্যুদণ্ড আইন এবং লেবাননে গাজা মডেল বাস্তবায়নের ঘোষণা, এই দুটি ঘটনা মূলত একই সম্প্রসারণ নীতির দুটি ভিন্ন রূপ। একদিকে আইনি মোড়কে রাষ্ট্রীয় হত্যার বৈধতা, অন্যদিকে সামরিক শক্তিতে স্থায়ী দখল ও বাফার জোন তৈরির পরিকল্পনা, যা মূলত বৃহত্তর ইসরায়েল গঠনেরই পদক্ষেপ। আন্তর্জাতিক সম্প্রদায় এখনও উদ্বেগ প্রকাশের কূটনীতিতেই সীমাবদ্ধ, আর এই নিষ্ক্রিয়তার সুযোগ নিয়েই ইসরায়েল মধ্যপ্রাচ্যের মানচিত্র নতুন করে লিখছে। বিশ্ববিবেক যদি এখনই সক্রিয় না হয়, তবে এই সংঘাতের পরিণতি কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, এমনকি তার আঁচড় পড়তে পারে ভারতের মুসলমানদের উপর, তার প্রভাব পড়তে পারে এমনকি বাংলাদেশে। কারণ ভারত কেবল ইসরায়েলের সাথে বাণিজ্যই করে না, মুসলিম নিধন আর মুসলিম নিপীড়নে ইসরায়েলকে কপি করে না।